বিভিন্ন আলোচনায় খুতবায় আমরা বিভিন্ন বিষয় সম্পর্কে শ্রবণ করে এসেছি। সালাত, সিয়াম, হজ, যাকাত, পিতামাতার প্রতি দায়িত্ব কর্তব্য, সুদ, ঘুষ, প্রতিবেশীর অধিকার। আর আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয় হচ্ছে, যত বিষয় সম্পর্কে আপনি আলোচনা শুনেছেন, যত বিষয়ে আসমান এবং জমিনের মাঝে রয়েছে, তার মাঝে সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে উত্তম, সবচেয়ে দামি এবং মূল্যবান বিষয় আল কোরআন। কেন আল কোরআন সবচেয়ে মূল্যবান এবং দামি বিষয়? আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ রাসূল এবং শ্রেষ্ঠ রাসূলের যে মর্যাদা দিয়েছেন, এটা এই কারণে যে আল্লাহ রাব্বুল আলামিন তার নিকটে সর্বশেষ এবং সবচেয়ে শ্রেষ্ঠ মুজিজা আল কোরআন প্রদান করেছেন। আমি আপনি সর্বশ্রেষ্ঠ উম্মত এই কারণে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন যাদেরকে কোরআনুল কারীম প্রদান করা হয়েছে। আরো সহজ করবে, পুরো বছরে সকল সময়ের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ মাস কোনটি? রমাদান মাস। রমাদানের মাসের সর্বোত্তম সময় কোনটি? শেষ দশক। শেষ দশকের মাঝে সর্বোত্তম সময় হচ্ছে লাইলাতুল কদর। লাইলাতুল কদর কেন? এই পুরো বছরের মাঝে রমজান মাসের মাঝে শেষ দশকের মাঝে লাইলাতুল কদর কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। লাইলাতুল কদর যে মহিমান্বিত রাত, শেষ দশক যে মহিমান্বিত দশক, রমাদান মাস যে মহিমান্বিত মাসের কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্রিতে, ওই মাসে, ওই শেষ দশকে আল কোরআনকে অবতীর্ণ করেছেন। তো আপনার জীবনের প্রত্যেক যে সময়টা কোরআনের সাথে অতিবাহিত হবে, সেই সময়টা হচ্ছে সর্বশ্রেষ্ঠ সময় আপনার জন্য। আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনায় শুরুতেই থাকবে আল কোরআনের পরিচয়। কোরআন শব্দের অর্থ, আল্লাহ রাব্বুল আলামিন কেন এই কিতাবের নাম আল কোরআন রাখলেন। তারপরে থাকবে কোরআনুল কারীমের বৈশিষ্ট্য, তারপরে থাকবে কোরআনুল কারীমের ফজিলত। এইভাবে আমরা আমাদের ধারাবাহিক আলোচনা সম্পূর্ণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যে কিতাব, যে ওহী প্রেরণ করেছেন তার নামে আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদান লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রমজান মাস তো সেটাই যাতে আমি মানুষের জীবনের সকল কিছুর বর্ণনা, মানুষের জন্য দিশায় এবং হক ও বাতিলের মাঝে পার্থক্যকারী আল কোরআনকে অবতীর্ণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে এই কিতাবের নাম রেখেছেন আল কোরআন। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন এত শত শত নাম ছেড়ে দিয়ে উত্তম সুন্দর অর্থবহ নাম ছেড়ে তার কিতাবের নাম কোরআন রাখলেন কেন? এই উত্তর পাওয়ার জন্য আমাদেরকে সর্বপ্রথম আল কোরআন শব্দের অর্থ জানতে হবে। আরবি ভাষায় কোন শব্দের অর্থ জানার জন্য তার মূল অক্ষরের দিকে ফিরে যেতে হয়। মূল অক্ষরের উপর ভিত্তি করে একটা শব্দের একাধিক অর্থ হয় আরবি ভাষায়। আল কোরআন শব্দটি যদি কাফ রা নুন থেকে হয় তাহলে তার অর্থ হবে সংযুক্ত, মিলিত। আল কোরআন যদি আল তেলাওয়া থেকে হয় তাহলে তার অর্থ হবে দস্তরখানা বা মায়না। আমরা দেখি আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআন শব্দটা তার কিতাবে কি অর্থে নিয়ে এসেছেন, তাহলে আমরা তার অর্থ নির্ধারণ করতে পারব, তার মূল অক্ষর নির্ধারণ করতে পারব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কোরআনুল কারীমকে মুখস্থ করার জন্য, হিফাজত করার জন্য তাড়াহুড়া করিয়েন না। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, আমার উপরে দায়িত্ব রয়েছে কোরআনুল কারীমকে জমা করা এবং এই কোরআনুল কারীমকে পড়া দেওয়া। এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দটিকে পাঠ করা, পড়ার অর্থে নিয়ে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাকে বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে। এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কাফ রা হামজা এই মাদ্দাটিকে
এই মাত্রা থেকে পড়া অর্থে এই শব্দটিকে ব্যবহার করেছেন। আমরা বুঝতে পারছি যে আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের নাম দিয়েছেন আল কোরআন, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের অর্থ যেটা আমরা বুঝবো বাংলা ভাষায় সেটা হচ্ছে পাঠ করার কিতাব, তেলাওয়াতের কিতাব, অধ্যয়নের কিতাব। মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যে অক্ষর নিয়ে এসেছেন, যে শব্দ নিয়ে এসেছেন, যে আয়াত নিয়ে এসেছেন, এই প্রত্যেকটা আয়াত, অক্ষর এবং বাক্যের পিছনে রয়েছে অসংখ্য কারণ। প্রত্যেকটা আয়াতের পিছনে রয়েছে অসংখ্য কারণ এবং অসংখ্য রহস্য। কেননা কোরআনুল কারীম মুজিজা, অনর্থক কোনো শব্দ নেই, কোনো বাক্য নেই, কোনো অক্ষর নেই। তো আল কোরআন নাম রাখলে পিছনে অসংখ্য কারণ রয়েছে। তার মাঝে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কারণ শুধুমাত্র উল্লেখ করব। কেন আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাবের নাম রাখলেন তেলাওয়াত করার কিতাব, পাঠ করার কিতাব? আরো অসংখ্য নাম আছে, শত শত নাম আছে। মূল নাম কেন এটা রাখা হবে? কোরআনুল কারীমে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে, হাদিসে যত হাদিস এবং যত আয়াত কোরআনের ফজিলত সংশ্লিষ্ট বর্ণনা করা হয়েছে, কেউ যদি কোরআনুল কারীম থেকে কোনো প্রকার উপকার লাভ করতে চায়, বিন্দু পরিমাণ ফায়দা লাভ করতে চায়, তাহলে তাকে কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে, তাহলে তাকে কোরআনুল কারীম অধ্যয়ন করতে হবে, তাহলে সে কোরআন থেকে ফায়দা, উপকারিতা লাভ করতে পারবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের নাম রাখলেন আল কোরআন। আমি মনে হয় আপনাকে স্পষ্ট করতে পারিনি। আপনি যদি কোরআনুল কারীম দিয়ে একটা দুর্গ নির্মাণ করেন, সেই দুর্গের নিচে যে আশ্রয় গ্রহণ করেন, তো এই কোরআনুল কারীম আপনার বিন্দু মাত্র উপকার করতে পারবে না। আপনি যদি কোরআনুল কারীম সারাদিন আপনার সাথে নিয়ে ঘুরে বেড়ান, তো এই কোরআনুল কারীম আপনার সরিষা সহ উপকার করতে পারবে। কিন্তু কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করেন, অধ্যয়ন করেন, পাঠ করেন, সাথে সাথে আপনি উপকৃত হবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাবের নাম রেখে দিয়েছেন আল কোরআন। কেউ যদি কোনোভাবে কোরআনুল কারীমের মাধ্যমে উপকার লাভ করতে চায়, রোগ থেকে আরোগ্য চায়, বিপদ বালা থেকে মুক্তি চায়, শয়তান থেকে আশ্রয় চায়, জীবনে সফল হতে চায়, হেদায়েত চায়, তাহলে তাকে কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে। যারা তাবিজ দিচ্ছে আপনাদেরকে, তারা কোরআনুল কারীমের আয়াতকে সংখ্যায় রূপান্তরিত করে আপনাদেরকে তাবিজ দিয়ে বলছে এটা তোমাদেরকে বিভিন্ন ধরনের ওয়াসওয়াসা, বিভিন্ন ধরনের শয়তান থেকে বাঁচিয়ে রাখবে, তোমাদের রুটি রুজিতে বরকত দান করবে। এদের কথা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের পরিপূর্ণ বিরোধী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন মাজিদ পড়ে, কোরআন তেলাওয়াত করে ফায়দা অর্জন করতে বলছেন। আর শয়তান বলছে তেলাওয়াত করা লাগবে না, তুমি এটা সাথে রাখো, তাহলে তোমার সবকিছু হয়ে যাবে। এখানে শয়তানের দুইটি উপকারিতা রয়েছে। প্রথম উপকারিতা হচ্ছে শয়তান আপনার কোরআনুল কারীম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখিয়ে যাওয়া দোয়া থেকে বিরত রাখছে, কোরআন তেলাওয়াত থেকে বিরত রাখছে, যেটা আপনাকে হেদায়েত থেকে দূরে সরিয়ে দিচ্ছে। আর দ্বিতীয় ফায়দা হচ্ছে আপনি যখন তেলাওয়াত থেকে দূরে সরে যাচ্ছেন, কোরআনুল কারীম থেকে দূরে সরে যাচ্ছেন, তখন আপনি আস্তে আস্তে শিরকের অন্ধকার অতল গহ্বরে চলে যাচ্ছেন, যেখান থেকে ওঠার উপায়। এই জন্য আমাদেরকে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিকটে যে কিতাব দিয়ে সর্বপ্রথম দাওয়াত দিয়েছেন, সেই কিতাবের মর্মার্থ বুঝতে হবে, সেই কিতাবের নামটা বোঝার হবে যে আমার আপনার জীবনের সফলতা কোথায়, কিভাবে আমরা কোরআনুল কারীম থেকে উপকার লাভ করতে পারি, কিভাবে আমরা বিপদ থেকে বাঁচতে পারি, কিভাবে আমরা সহজে যে কোনো প্রকার বালা মুসিবত থেকে পরিত্রাণ লাভ করতে পারি। এই শুরুতে আরো একটা কথা, আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের মূল নাম হিসেবে আল কোরআনকে উল্লেখ করেছেন। এছাড়াও কোরআনুল কারীমের একাধিক নাম ও সিফাত বর্ণনা করা হয়েছে। আনুমানিক কোরআনুল কারীমের 90 থেকে 100টার অধিক সিফাত বর্ণনা করা হয়েছে। তার মাঝে রয়েছে কিতাব, যিকির, তানজিল, আরো অসংখ্য নাম ও সিফাত। কিন্তু আমাদের মাঝে কিছু জাহেল উলামা, জাহেল ব্যক্তি এই শত শত সিফাতকে, এই শত শত নামকে ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রণীত সিফাতকে
প্রতিপালকের পক্ষ থেকে যে নাম দেওয়া হয়েছে, যে সিফাত দেওয়া হয়েছে, সেই সিফাতকে ছেড়ে দিয়ে কোরআনুল কারীমকে, কোরআনুল মাজিদকে বলছে কোরআন শরীফ। অথচ শরীফ শব্দের না অস্তিত্ব হাদিসে আছে, না শরীফ শব্দের অস্তিত্ব কোরআনুল কারীমে আছে। ওরা আপনাকে কত ভ্রষ্ট করতে চায়। আপনি যেন কিতাবের নামটাও শুদ্ধভাবে না বলতে পারেন, সেই চেষ্টা করে করেন। আপনাকে সতর্ক হতে হবে, শরীফ নাম মুছে ফেলতে হবে। যারা কোরআনুল কারীম শরীফ লিখে ছাপাচ্ছে তাদেরকে এই নাম পরিবর্তন করতে হবে। শত শত সিফাত ছেড়ে দিয়ে আপনার সিফাতটাই ভালো হলো। আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের অসংখ্য সিফাত বর্ণনা করেছেন। কোরআনুল কারীম বলেন, কোরআন মাজিদ বলেন, কোরআন ফুরকান বলেন, কিতাব বলেন, তানজিল বলেন, জিকির বলেন, অসংখ্য নাম এবং সিফাত রয়েছে। عن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার পরিবারে, তোমার সমাজে, তোমার দেশে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম এবং মর্যাদাবান ব্যক্তি হচ্ছে সেই সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি যে নিজে কোরআন তেলাওয়াত করে এবং আরেকজনকে শেখায়। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে নিজে কোরআন মাজিদ শেখে এবং আরেকজনকে শিখিয়ে দেয়। অন্য এক হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা, যে ব্যক্তি কোরআনুল কারীমে, কোরআন মাজিদে একটি অক্ষর পাঠ করবে তার জন্য রয়েছে একটি হাসানা। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, একটা কাজের জন্য, একটা অক্ষরের জন্য একটা হাসানা রয়েছে, একটা ভালো কাজের জন্য একটা হাসানা রয়েছে। কিন্তু কোরআনুল কারীমে একটা অক্ষরের বিনিময়ে যে হাসানা দেওয়া হবে সেই হাসানা হচ্ছে 10টি হাসানার সমান। তারপরে আরো স্পষ্ট করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা আকুলু আলিফ লাম মিম হারফ, আরবি ভাষায় কখনো কখনো হারফ হয়, হারফ গঠন হয় 2 থেকে 3টা অক্ষরের মাধ্যমে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা আকুলু আলিফ লাম মিম হারফ, এই যে আলিফ লাম মিম বলতেছে আপনি মনে করেন না যে আলিফ লাম মিম বললে আল্লাহ রাব্বুল আলামিন 10 নেকি দিবে, না, তা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলিফুন হারফুন লামুন হারফুন মিমুন হারফ, আলিফ বললে 10 নেকি, লাম বললে 10 নেকি, মিম বললে 10 নেকি, আলিফ লাম মিম বললে 30 নেকি। শুধু যদি কেউ বিসমিল্লাহির রহমানির রহিম বলে, বিসমিল্লাহির রহমানির রহিমে প্রায় 21টি অক্ষর রয়েছে, শুধু বিসমিল্লাহির রহমানির রহিম পড়লে তার নেকি হবে কত? 210টি হাসানা। কোরআনুল কারীমের অসংখ্য বৈশিষ্ট্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাও'ইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাa'un লিমা ফিস সুদূর ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের দিকে লক্ষ্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস, সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআনের কথা উল্লেখ করবেন তখন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বলেন না যে এই কোরআনুল কারীম মুমিনের জন্য। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন না এই কোরআনুল কারীম বড়লোকের জন্য। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন না এই কোরআনুল কারীম শুধুমাত্র আরবদের জন্য। অথবা আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কখনো বলেননি যে এই কোরআনুল কারীম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাও'ইযাতুম মির রাব্বিকুম, হে মানুষ তুমি শোনো, হে মুচি, হে ভ্যান চালক, হে রিকশা চালক, হে রাজা, হে প্রজা, হে শিক্ষিত অশিক্ষিত, তুমি শোনো, তোমার প্রতিপালকের পক্ষ থেকে মাও'ইযা কোরআনুল কারীম এসেছে, উপদেশ বাণী এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে উদ্দেশ্য করে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার জন্য যে কিতাব এসেছে সেই কিতাবটা হচ্ছে মাও'ইযা। মাও'ইযা কি? উপদেশ, যে উপদেশ দিতে পারে। তোমার উপদেশের প্রয়োজন, তোমার নাসিহার প্রয়োজন, তোমার ভালো হওয়ার প্রয়োজন, তুমি আমার কিতাবের কাছে ফিরে আসো, এখানে তোমার জন্য উপদেশ রয়েছে। এই উপদেশ কার কাছ থেকে এসেছে? মির রাব্বিকুম, তোমার প্রতিপালকের পক্ষ থেকে এসেছে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া শিফাa'un লিমা ফিস সুদূর, এই কিতাব কি?
এই কিতাব হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কিতাব হচ্ছে তোমাদের জন্য শিফা, এই কিতাব হচ্ছে তোমাদের রোগের আরোগ্য। কেউ যদি তার কোনো রোগ, তার কোনো চিকিৎসার প্রয়োজন হয়, তাহলে সেই জন্য কিতাবের কাছে ফিরে আসে, এই কিতাব যেন তেলাওয়াত করে আমি তাকে আরোগ্য প্রদান করব। সেটা চাই ডায়াবেটিসের রোগ হোক, ক্যান্সার হোক, সর্দি হোক, কাশি হোক, জ্বর হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীম হচ্ছে শিফা। কোরআনুল কারীম তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রোগ থেকে আরোগ্য প্রদান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শিফাউল লিমা ফিস সুদূর, তোমাদের অন্তরে যে বক্রতা রয়েছে, তুমি যে পথভ্রষ্ট, তুমি যে যখন তখন ভুল পথে চলে যাও, তোমাদের এই অন্তরের যে সমস্যা রয়েছে, তুমি যে ঈমানের উপর টিকতে পারো না, তারও চিকিৎসা আমার এই কিতাবের মাঝে রয়েছে। শিফাউল লিমা ফিস সুদূর, তোমার এই বক্র অন্তরকে সোজা করে দিবে, তুমি কোরআনের কাছে ফিরে আসো। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই কিতাব হচ্ছে মুমিনদের জন্য রহমত, এই কিতাব হচ্ছে হেদায়েত। আমরা যত কিছু বললাম, অথবা আমাদের জীবনের যত সম্পদ আছে, আমাদের জীবনে যত যা আছে, সবচেয়ে মূল্যবান, সবচেয়ে শ্রেষ্ঠ এবং সবচেয়ে দামি জিনিস হচ্ছে হেদায়েত। সবচেয়ে দামি জিনিস কি? সবচেয়ে দামি জিনিস হচ্ছে হেদায়েত। কেন সবচেয়ে দামি জিনিস হেদায়েত? যদি আপনার কাছে হেদায়েত না থাকে, তাহলে আপনার কোনো আমল, কোনো কাজ, কোনো ভালো কাজ, কোনো কিছু কোনো কাজে আসবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআন হচ্ছে হেদায়েত। এই কোরআনের নিকটে আসলে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিয়ে, যে কোরআন তেলাওয়াত করবে, সেই কোরআন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেদায়েত প্রদান করবে। এই কোরআনের হচ্ছে হেদায়েত। শুধু হেদায়েত নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, এই কোরআনুল কারীম তোমাকে শুধু সঠিক পথ দিবে না, আরবি ভাষায় ব্যবহার করা হয়েছে আকওয়াম, তোমাকে ওই পথে তুলে দিবে, তোমাকে ওই রাস্তায় তুলে দিবে যেটা সবচেয়ে সঠিক, যেটা সবচেয়ে বিশুদ্ধ। আপনার সামনে বিভিন্ন মানহাজ, বিভিন্ন মতবাদ, বিভিন্ন দল, বিভিন্ন ফিরকা, বিভিন্ন মাযহাব রয়েছে, আপনি কোথায় যাবেন? মুক্তির পথ কোথায়? রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, আপনি কোরআনের কাছে ফিরে আসেন, কোরআনকে অনুধাবন করার চেষ্টা করেন, কোরআনের আয়াতের অর্থগুলি পড়েন। এই কোরআন আপনাকে আকওয়াম, সবচেয়ে সঠিক, সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে মর্যাদাবান জায়গায় পৌঁছে দেবে। এটা হচ্ছে কোরআনুল কারীমের একটা ক্ষমতা। আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমতা, মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমতা, এই ক্ষমতার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সাথে উল্লেখ করেছে, অন্য কারোর সাথে উল্লেখ করেনি। আসমান এবং জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমতা, এই সিফাত অন্য কারোর সাথে উল্লেখ করেননি। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কোরআনুল কারীমের সাথে উল্লেখ করে বলছেন এই কোরআনুল কারীম তোমাদেরকে হেদায়েত দিবে। হেদায়েত কি জিনিস? আমরা তো বুঝলাম হেদায়েত অনেক মূল্যবান জিনিস, জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ জিনিস। এখন হেদায়েতের অর্থটা একটু জেনে নেই, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। কোন শব্দের অর্থ, প্রকৃত অর্থ যদি জানার প্রয়োজন হয়, তাহলে দেখতে হবে আরবরা শব্দটাকে কিভাবে ব্যবহার করত। আরবরা যখন শত শত উটের কাফেলা নিয়ে মরুভূমির মাঝে দিয়ে বের হতো, অথবা শত শত উটের সংমিশ্রণে একটা উটের পাল যখন কোথাও যেত, তখন এই উটের পালের সামনে একটা উট থাকতো, যে উটটা আগে আগে যায় আর সকল উট তার অনুসরণ করে। তো যে উটটা আগে থাকে ওই উটটাকে আরবরা বলতো হাদি, অর্থাৎ পিছনের যে উটগুলো রয়েছে ওই উটের জন্য পথ প্রদর্শক। আরবরা এই শব্দটাকে এইভাবে ব্যবহার করত। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কিতাবকে, এই বইকে আমি একটা প্রদীপ করে দিয়েছি। এই কিতাব হচ্ছে একটা আলো, নাহদি বিহি মান নাশা, আমি যাকে চাই তাকে আমি এই কিতাবের মাধ্যমে হেদায়েত প্রদান করি। কিভাবে? মনে করেন আপনি কুটকুটে কালো অন্ধকার আমাবস্যা রাত্রে এক জায়গায় দাঁড়িয়ে আছেন, কোনো কিছুই দেখা যায় না, ডানে যাবেন না বামে যাবেন না পিছনে যাবেন,
না কোন দিকে যাবেন আপনি কোনো কিছুই বুঝতে পারছেন না। এমন তো অবস্থায় কেউ একজন একটা প্রদীপ, একটা লাইট নিয়ে আসলো, আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দিল, আপনি সহি সালামত আপনার মাকসাদে পৌঁছে গেলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছে, কোরআনুল কারীম বলছে ওই নূরের মতো, ওই আলোর মতো, তুমি এই কোরআনের কাছে আসো, এই কোরআন তোমাকে তোমার গন্তব্যে পৌঁছে দেবে। তোমাকে যে গন্তব্যে যাওয়ার জন্য আমি সৃষ্টি করেছি এই দুনিয়ায়, যে জান্নাতের জন্য তোমাকে সৃষ্টি করেছি, যার ইবাদত করার জন্য তোমাকে আমি সৃষ্টি করেছি, তুমি এই কিতাবের কাছে আসো, এই কিতাব তোমাকে ওই জায়গায় পৌঁছে দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, এই দুনিয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের একটি পরিবার রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের পরিবার রয়েছে এই দুনিয়াতে। বোঝার চেষ্টা করেন, আপনার যেমন পরিবার রয়েছে, আপনার পরিবারে 5 জন সদস্য রয়েছে, সেই রকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের একটি পরিবার রয়েছে। তখন সাহাবীরা জিজ্ঞাসা করছে, আল্লাহ রাব্বুল আলামিনের পরিবার, চিন্তা করা যায় মহান রাব্বুল আলামিনের পরিবার, যিনি পৃথিবী জাহানের মালিক, তার পরিবার এই দুনিয়াতে রয়েছে। তখন সাহাবীরা জিজ্ঞাসা করছে, কিরা মান হুম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, তারা কারা যারা আল্লাহ রাব্বুল আলামিনের পরিবার? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহলুল কুরআন হুম আহলুল্লাহ ওয়া খাসাতুহু, আল্লাহ রাব্বুল আলামিনের পরিবার হচ্ছে তারাই যারা কোরআনুল কারীমকে বুকে ধারণ করে, যারা কোরআনুল কারীম চর্চা করে, ওইভাবে কোরআন মাজিদকে বোঝার চেষ্টা করে যেইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে গেছেন। তারা এই দুনিয়ার জীবনে থেকে, এই মাটির উপর থেকে আমাদের সাথে বাজার ঘাটে চলাফেরা করে কার পরিবারের সদস্য? মহান আল্লাহ রাব্বুল আলামিনের পরিবারের সদস্য। এই সৌভাগ্য যদি কেউ পেতে চায় তাহলে তাকে কোথায় আসতে হবে? কোরআনুল কারীমের কাছে আসতে হবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের পরিবারের সদস্য তো অনেকেই হতে পারে বিভিন্ন ভাবে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া খাসাতুহু, তারা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পরিবারের সদস্য নয়, বরং তারা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে বিশেষ ব্যক্তিবর্গ, ভিআইপি ব্যক্তিবর্গ, যাদের জন্য রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ দৃষ্টি, বিশেষ রহমতের দৃষ্টি। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা কোরআন তেলাওয়াত করো, فإن الله تعالى لا يعذب قلبا مع القرآن, আল্লাহ রাব্বুল আলামিন ওই আত্মাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কোনদিন শাস্তির সম্মুখীন করবেন না যে কোরআনুল কারীমকে মুখস্থ করেছে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না হাযাল কুরআন মা'দাবাতুল্লাহ ফামান দাখালা ফীহি ফাহুয়া আমিন, এই কোরআন মাজিদ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মেহমানখানা। এই কোরআন মাজিদ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য দেয়া দস্তরখানা। ফামান দাখালা ফীহি ফাহুয়া আমিন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের মেহমানখানায় প্রবেশ করলো, ফাহুয়া আমিন, তাকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তা প্রদান করবেন। আপনি মনে হয় বুঝতে পারেন নিরাপত্তার কথা। আমরা যখন বন্যার সময় বাঁচার জন্য যাই তখন কোথায় যাই? আশ্রয় কেন্দ্রে যাই। গুলি থেকে বাঁচার জন্য কি করি? বুলেট প্রুফ জ্যাকেট পরিধান করি। বোমা থেকে বাঁচার জন্য আমরা সেফ হাউসে আশ্রয় গ্রহণ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তুমি যদি কোন প্রকারের বিপদ থেকে বাঁচতে চাও, তোমার যদি নিরাপত্তার প্রয়োজন হয়, তাহলে তুমি এই প্রতিপালকের ঘরে প্রবেশ করো, এই প্রতিপালকের কিতাবের কাছে আসো, স্বয়ং আল্লাহ তোমাকে নিরাপত্তা প্রদান করবে। ওয়ামান আহাব্বাল কুরআন ফালিয়ুবাশশির, আর যে ব্যক্তি কোরআনুল মাজিদকে শুধু ভালোবাসবে, কোরআনুল মাজিদকে ভালোবাসে, তার কাছে আসার চেষ্টা করবে, তার জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, সেই সুসংবাদ প্রাপ্তদের অন্তর্ভুক্ত। আমরা আমভাবে কোরআনুল কারীমের ফজিলত বলে আসতেছি, মর্যাদা বলে আসছি। এখন আমরা কোরআনুল কারীমের ছোট ছোট কিছু অংশের ফজিলতের দিকে যাব।
আমি আপনি চাইলেই পূর্ণ কোরআন মাজিদ পড়ে শেষ করতে পারবো না। আমাদের মতো দুর্বল বান্দারা, দুর্বল ইমানের ব্যক্তিরা চাইলেই কোরআনুল কারীম তেলাওয়াত করে শেষ করতে পারবে না। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানতেন, এই কথা আল্লাহ রাব্বুল আলামিনও জানেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ছোট ছোট সূরা প্রদান করেছেন, যে ছোট সূরা পাঠ করলে বেশি নেকি পাওয়া যায়, যে ছোট সূরা পাঠ করলে নিরাপত্তা পাওয়া যায়, যে ছোট সূরা পাঠ করলে রোগ থেকে আরোগ্য পাওয়া যায়। এইরকম অসংখ্য সূরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য নির্বাচন করেছেন। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, من قرأ سورة الكهف في يوم الجمعة أضاء له نور ما بين الجمعتين। যেই ব্যক্তি জুমার দিনে শুক্রবারে সূরাতুল কাহফ তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার দিনে সূরা কাহফ তেলাওয়াত করার বিনিময়ে তার ঈমানে একটি তাজাল্লি প্রদান করবেন, তার ঈমানকে সূরা কাহফের বিনিময়ে আলোকিত করে দিবেন, যে আলোটা আগামী জুমা পর্যন্ত জ্বলতে থাকবে। সূরা কাহফ তেলাওয়াত করলে, যদি এই জুমায় আপনি তেলাওয়াত করেন, তাহলে আগামী জুমা পর্যন্ত, আগামী শুক্রবার পর্যন্ত আপনার ঈমান জল করতে থাকবে। ফায়দা কি? আপনি যদি এই জুমা থেকে আগামী জুমার মাঝখানে মারা যান, তাহলে আপনার ঈমান কি অবস্থায় থাকলো? উজ্জ্বল অবস্থায় থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের জন্য, আপনাদের দিকে তাকিয়ে আমাদের মতো দুর্বল ঈমানের ব্যক্তি আসবে বলে এই সমস্ত হাদিস বলে গেছে, সহজ করে দিয়েছেন আমাদের জন্য। عن أبي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أبو الدرداء رضي الله تعالى عنه থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, من حفظ 10 آيات من أول سورة الكهف, যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে, উসিমা মিনাদ দাজ্জাল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাজ্জালের ফিতনা থেকে পরিত্রাণ দান করবেন। দাজ্জালের ফিতনা কি জিনিস, কত কঠিন, এটা বোঝার জন্য আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে যেতে হবে। স্বয়ং রাসূল শ্রেষ্ঠ ব্যক্তি সকাল সন্ধ্যা দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরিত্রাণ পেয়েছেন। আমি আপনি তো সাধারণ ব্যক্তি। কেন? আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালকেও, এই শয়তানকে এত বড় ক্ষমতা দিয়েছে যে তার এক হাতে থাকবে জান্নাত, আর এক হাতে থাকবে জাহান্নাম। আপনার মতো দুর্বল ইমানের ব্যক্তি যদি জান্নাত দেখে তার সামনে, তো অবশ্যই সে জান্নাতে যাবে, যেতে চাইবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তার জান্নাত হচ্ছে প্রকৃত জাহান্নাম, আর তার জাহান্নাম হচ্ছে প্রকৃত জান্নাত। কত কঠিন ফিতনা আপনি চিন্তা করতে পারেন। এরকম কঠিন ফিতনা থেকে বাঁচার জন্য উপায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করুন, আল্লাহ রাব্বুল আলামিন তার যাদের এই ভয়াবহ ফিতনা থেকে আপনাকে রক্ষা করবেন। عن أمامة الباهلي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা আয়াতুল কুরসি দুরা কুল্লি সালাতি, যেই ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি অর্থাৎ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এই আয়াতটি শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করবে, সে যেই ব্যক্তি তেলাওয়াত করবে 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে, তার এবং তার জান্নাতের মাঝে, ওই ব্যক্তি এবং ওই ব্যক্তির জান্নাতের মাঝে দূরত্ব হচ্ছে মৃত্যু। বুঝতে পারেন মনে হয়? কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাতের পরে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আয়াতুল কুরসি তেলাওয়াত করে, তাহলে সে মৃত্যু করা মাত্রই জান্নাতে প্রবেশ করবে। তার রূহটা নিয়ে ফেরেশতারা সরাসরি জান্নাতে চলে যাবে। শুধুমাত্র কি করতে হবে? কি করতে হবে? আয়াতুল কুরসি তেলাওয়াত করতে হবে। সহজ জিনিস, পানির মতো সহজ, 1 মিনিটও সময় লাগে না আয়াতুল কুরসি তেলাওয়াত করতে। শুধু মনে রাখতে হবে যে 5 ওয়াক্ত সালাতের পর আমাকে আয়াতুল কুরসি তেলাওয়াত করতে হবে। আর আয়াতুল কুরসি তেলাওয়াতকারীর জন্য রয়েছে তো বড় জাযা। অন্য এক হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
একজন ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বু হাযিহি সূরা কুল হুয়াল্লাহু আহাদ। হে আল্লাহর রাসূল, আমি কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটিকে ভালোবাসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলছেন, ইন্না হুব্বাকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, নিশ্চয় কুল হুয়াল্লাহু আহাদ এই সূরার প্রতি ভালোবাসা, এই সূরা বেশি বেশি তেলাওয়াত করা তোমাকে জান্নাতে পৌঁছে দেবে। কত সহজ জান্নাতে যাওয়া। আমি আপনি না জানি, আর না আমি আপনি কোন সময় আমল করার প্রয়োজন মনে করি। কোরআনুল কারীম তেলাওয়াত করাও সহজ ছিল। আমার আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে, কোরআনুল কারীমের ফজিলতকে একটি ছোট্ট একটা সূরার মাঝে নিয়ে চলে এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াজিজু আহাদুকুম আন ইয়াকরা ফি লাইলাতিন সুলুসাল কুরআন, তোমাদের মাঝে কি এমন কোন ব্যক্তি আছে যে রাত্রে কোরআনুল কারীমের 1/3 তেলাওয়াত করতে পারে? তোমাদের মাঝে এমন কোন ব্যক্তি আছে যে নিয়মিত রাত্রে কোরআনুল কারীমের 3/1 তেলাওয়াত করতে পারবে? তখন সাহাবারা বলছিল, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে প্রত্যেক রাত্রে কোরআনুল কারীমের এত বড় কোরআন মাজিদের 3/1 পাঠ করা সম্ভব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল হুয়াল্লাহু আহাদ তা'দিলু সুলুসুল কুরআন। কেউ যদি সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ তেলাওয়াত করে একবার, তাহলে তাকে 3/1 কোরআন মাজিদ তেলাওয়াত করার সমান নেকি প্রদান করা হবে। তাহলে কেউ যদি সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ 3 বার তেলাওয়াত করে, তাহলে সে পুরো কোরআন মাজিদ তেলাওয়াতের সমান নেকি পাবে। عن عائشة رضي الله تعالى عنها قالت عن عائشة رضي الله تعالى عنها قالت عائشة رضي الله تعالى عنها تكبونت تنبالا إذا مرض أحد من أهله كان رسول الله صلى الله عليه وسلم إذا مرض أحد من أهله রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের মাঝে থেকে কেউ যদি অসুস্থ হতেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুআউযাতাইন তথা সূরা ফালাক এবং সূরা নাস পড়ে ফু দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও অসুস্থ হতেন, তখন তিনি সূরা ফালাক এবং সূরা নাস পড়ে নিজের শরীরে ফু দিতেন। হাদিসে এসেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষবার অসুস্থ হলেন, যে অসুস্থতা তার মৃত্যুর অসুস্থতা ছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাস ফালাক ইখলাস পড়তে পড়তে একসময় তার পড়ার সক্ষমতা চলে গেছিল। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, আমি তখন নাস ফালাক ইখলাস পড়ছিলাম আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে হাত বুলিয়ে দিচ্ছিলাম। কেউ যদি রোগ থেকে আরোগ্য পেতে চায়, তাহলে কি করতে হবে? নাস ফালাক পড়তে হবে। কেউ যদি রোগ থেকে আরোগ্য পেতে চায়, তাহলে কি করতে হবে? নাস আর ফালাক পড়তে হবে। عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال بينما أنا أسير مع رسول الله صلى الله عليه وسلم بين الجحفة والأبواء। عقبة رضي الله تعالى عنه বলছে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একদা সফরে বের হয়েছি, মুসাফির অবস্থায় বের হয়েছি। বের হয়ে জুহফা এবং আবওয়া নামক দুটি জায়গার মাঝামাঝিতে অবস্থান করছি। إذ غشيتنا ريح وظلمة شديدة, এমত অবস্থায় প্রচন্ড ঝড় হাওয়া শুরু হলো, প্রচন্ড ঝড় শুরু হলো, চতুর্দিকে অন্ধকার হয়ে গেল। فجعل رسول الله صلى الله عليه وسلم يتعوذ بأعوذ برب الفلق وأعوذ برب الناس। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভয়ঙ্কর পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সূরা নাস এবং সূরা ফালাক পড়ে আশ্রয় প্রার্থনা করতে লাগলেন। এবং তার সঙ্গে উকবাকে বলছেন, ইয়া উকবা তাআওয়ায বিহিমা, উকবা তুমিও এই নাস এবং সূরা ফালাক পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে বিপদ থেকে আশ্রয় চাও। মানে বিপদ থেকে আশ্রয় প্রার্থনা করার জন্য যদি কোনো সময় বিপদে পড়েন, তাহলে কোন সূরা তেলাওয়াত করতে হবে? নাস ফালাক তেলাওয়াত করতে হবে। বিপদ থেকে আশ্রয় পাওয়ার ব্যবস্থা হচ্ছে সূরা নাস এবং সূরা ফালাক তেলাওয়াত।
عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال خرج رسول الله صلى الله عليه وسلم ونحن في الصفة عقبة بن عامر رضي الله تعالى عنه থেকে বর্ণিত তিনি বলেন আমরা মসজিদে নববীর ছায়াতলে অবস্থান করছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়ি থেকে বের হয়ে আসলেন এবং বললেন أيكم يحب أن يغدو كل يوم إلى بطحان أو العقيق فيأتي منه بناقتين كوماوين من غير إثم ولا قطع رحم হে আমার সাহাবা হে মসজিদে উপস্থিত মুসাল্লি বৃন্দ আপনাদের মাঝে কি এমন কেউ আছে যে কোন প্রকার পাপ কাজে লিপ্ত হবে না আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে না বুতহান অথবা আকিক নামক বাজারে গিয়ে ফ্রিতে উঁচু কোচ বিশিষ্ট সবচেয়ে দামি দুইটি উট ফ্রিতে নিয়ে আসবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সবচেয়ে দামি সম্পদ ছিল উট আর উটের মাঝে সবচেয়ে দামি উট হচ্ছে উঁচু কোচ বিশিষ্ট উটনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমাদের মাঝে কেমন কেউ আছে যে ফ্রিতে দুইটি উটনি নিয়ে আসবে উঁচু কোচ বিশিষ্ট দুইটি উটনি নিয়ে আসবে তখন রাসূল তখন সাহাবায়ে কেরাম বলছে কুল্লুনা নুহিব্বু যালিকা ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ অনেক বড় অফার ফ্রিতে এত দামি দুইটি উট পাওয়া যাবে কুল্লুনা নুহিব্বু যালিকা ইয়া রাসূলুল্লাহ আমরা সবাই যেটা চাই হে আল্লাহর রাসূল আপনি বলেন কিভাবে সম্ভব তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফালা ইয়াগদু আহাদুকুম ইলাল মাসজিদ فيعلم أو يقرأ آيتين من كتاب الله خير له من ناقتين তোমাদের মাঝে থেকে এই পাড়ার এই মুসল্লিদের মাঝে থেকে কেউ যদি মসজিদে গিয়ে দুইটি আয়াত তেলাওয়াত করে নিজে তেলাওয়াত করে অথবা আরেকজনকে দুইটি আয়াত তেলাওয়াত করে শোনায় বা শিখিয়ে দেয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন থেকে দুইটি আয়াতের বিনিময়ে সবচেয়ে দামি দুইটি উটের চাইতে বেশি নেকি তার আমলনামায় লিপিবদ্ধ করবে তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া সালাতুন খায়রুন লাহু মিন সালাত ওয়া আরবাউ মানে কেউ যদি তিনটি আয়াত তেলাওয়াত করে কেউ যদি চারটি আয়াত তেলাওয়াত করে ওয়া মিন আ'দাদিহিন্না মিনাল ইলম কেউ মানে যে যতগুলো আয়াত তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন সে ততগুলো আয়াতের বিনিময়ে প্রত্যেকটি আয়াতের বিনিময়ে একটি করে উটের সমপরিমাণ বা তার চাইতে বেশি নেকি তার আমলনামায় লিখে দিবেন এই নেকি কোন নেকির উপরে স্মরণ আছে শুরুতে আমরা কোরআনুল কারীমের যে একটা নেকির কথা বলেছে মনে আছে হ্যাঁ একটা অক্ষরের জন্য 10 নেকি লম্বা আলোচনা করে লাভ হলো দিতে হবে আমরা বলেছি কোরআনুল কারীমের একটা অক্ষরের বিনিময়ে 10 নেকি প্রদান করা হবে আলিফ লাম যে অক্ষরে হাদিস আলিফ লাম মিম দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ প্রদান করেছেন আপনি যে অক্ষরে পাঠ করেন না কেন কোরআনুল কারীমের তার বিনিময়ে 10টি হাসানাত প্রদান করা হবে আর ওই একই আয়াত ওই একই কোরআন মাজিদ ওই একই অক্ষর যদি কেউ মসজিদে এসে তেলাওয়াত করে তাহলে ওই বিনিময়ের উপরে প্রত্যেকটা আয়াতের জন্য একটি করে উটের বিনিময় একটি করে ইটের সমপরিমাণ নেকি আমলনামায় লিপিবদ্ধ করা জান্নাতে যাওয়া পানির মতো সহজ কিন্তু এই আমল করা কঠিন জান্নাতে যাওয়া আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে রেখেছেন কিন্তু এর উপর আমল করা কঠিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মসজিদে এসে কোরআন তেলাওয়াত করতে বলছেন এর মানে বোঝা যাচ্ছে যে মসজিদ শুধুমাত্র সালাতের জন্য নির্মাণ করা হয়নি মসজিদে কোরআনুল কারীম সাজিয়ে রাখা হবে এটা কোরআন মসজিদের সৌন্দর্য নয় মসজিদের সৌন্দর্য কি যে মুসল্লিরা মসজিদে এসে কোরআন তেলাওয়াত করবে এটা হচ্ছে মসজিদের সৌন্দর্য আমি আপনি ভুল বুঝেছি মসজিদ তালাবদ্ধ থাকবে না মসজিদ থাকবে সবার জন্য উন্মুক্ত এবং প্রত্যেক মুসলিম মুমিনকে জানতে হবে মসজিদ আড্ডা দেওয়ার জায়গা নয় গল্প করার জায়গা নয় মসজিদে এসে হয় নিজে কোরআন তেলাওয়াত করতে হবে অথবা আরেকজনকে কোরআন শিখিয়ে দিতে হবে হয় মসজিদে এসে কাউকে উপদেশ দিতে হবে অথবা বসে বসে আলাদা আলাদা কোরআন তেলাওয়াত করতে হবে অথবা কেউ কোরআন তেলাওয়াত করবে বাকিরা কোরআন শ্রবণ করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন
وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون। যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা তোমাদের মুখগুলিকে বন্ধ করে নাও। তোমরা যদি মুখ বন্ধ করে মনোযোগের সাথে কোরআন তেলাওয়াত করো, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত অবতীর্ণ হবে। মানে কোরআনুল কারীমের অন্যান্য ফজিলতের সাথে আরো একটা ফজিলত, একটা হলো কি যে কেউ যদি কোরআন মাজিদ শ্রবণ করে তাহলে তার উপর রহমত অবতীর্ণ হয়, যদি পড়ে তাহলে কি হবে? হাদিসে এসেছে كان رجل يقرأ سورة الكهف وعنده فرس مربوط بشطرين। একদা একজন ব্যক্তি কোন এক সন্ধ্যায় কোরআনুল কারীম তেলাওয়াত করছিল, সূরা কাহফ তেলাওয়াত করছিল, আর তার পাশে একটি ঘোড়াকে বাঁধা ছিল। তাগাশশাতহু সাহাবাতুন, কোরআন তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে একটা মেঘ তাকে উপর থেকে ঘিরে ধরলো। ওয়াজাআলাত তাদনু, এবং আস্তে আস্তে ওই মেঘ নিচে নামতে শুরু করলো। ওয়াজাআলা ফারাসুহু ইয়ানফিরু মিনহা, এবং তার এই বেঁধে রাখা ঘোড়াটা ছুটে পালানোর জন্য প্রচন্ড লাফালাফি শুরু করে দিল। فلما أصبح أتى النبي صلى الله عليه وسلم وذكر ذلك له। তখন এই সাহাবায়ে কেরাম এই দৃশ্য দেখে উঠে চলে গেছেন। যখন সকাল হয়েছে, সকাল হতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম ঘটনা ঘটে গেছে আমার সাথে গতকালকে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিলকা সাকিনাতু তানাজ্জালাতুল কুরআন, আর সেটা তো হচ্ছে কোরআনুল কারীম তেলাওয়াত করছিল, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই তেলাওয়াতের বিনিময়ে আসমান থেকে রহমত, সাকিনা, বরকত অবতীর্ণ হচ্ছে। অন্য আরেক বর্ণনায় এসেছে তিলকাল মালাইকাতু দানাত বিসাউতিকা, তারা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা। তোমার কোরআন তেলাওয়াত শুনে, তোমার কোরআনুল কারীমের পাঠ শুনে শ্রবণ করার জন্য, যখন তারা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনেছে তখন সেটা শ্রবণ করার জন্য ওই দল তোমার কাছে নিকট, তোমার কাছে চলে এসেছে। তুমি যদি সকাল পর্যন্ত কোরআন তেলাওয়াত করতে থাকতে, তাহলে সাধারণ জনগণ তোমার অন্যান্য বন্ধুরা ফেরেশতাদেরকে সকালবেলায় দেখতে পেত। তোমরা তাদেরকে দেখতে, তুমি কোরআন তেলাওয়াত করতে, কিন্তু ফেরেশতারা পালিয়ে যেত। এটা হচ্ছে কোরআনুল কারীমের ক্ষমতা, এটা হচ্ছে কোরআনুল কারীমের মর্যাদা, এটা হচ্ছে কোরআনুল কারীমের ফজিলত। কোরআনুল কারীমের ফজিলত আমাদেরকে বুঝতে হবে, কোরআনুল কারীমের নিকটে যাওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীমকে শক্তভাবে আঁকড়ে ধরার তৌফিক দান করুন।